গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আমিও বেশ আছি। তো বুবাই লিপিজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে ঠিক 7:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। বন্ধুরা দেখতে থাকো। আই হোপ যে আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটি স্কিপ না করে আর মিস না করে দেখতে থাকো। আশা করছি অনেক দিন পর তোমাদের জন্য আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, খুবই ভালো লাগবে। তো এক সপ্তাহ জানো তো বাড়িতেই ছিলাম না। তোমরা তো দেখেছো, যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। আমি তো ওই বাপের বাড়িতে ছিলাম, ওখানে তো মেলা হচ্ছিলো, মতুয়া যে মেলাটা। তো মেলার জন্য দুদিন আমাকে এক্সট্রা থেকে যেতে হয়েছিল। আমি জানতাম না যে ওখানে মেলাটা শুরু হয়ে যাবে এত তাড়াতাড়ি। তো যাই হোক, আর এমনিতেও শরীরটা খারাপ ছিল, তো তাই জন্য বাপের বাড়িতে গেছিলাম কয়েকদিন থাকার জন্য। আর তোমাদের দাদাভাই জানোই যে বাড়িতে নেই। তো কালকে বিকালে বাড়ি এসেছি, এসে ঘর বাড়ির যা অবস্থা দেখে পুরো মাথা নষ্ট। দুদিন না থাকলেই ঘরের অবস্থা যা যা হয়, আর সেখানে এক সপ্তাহ, বুঝতেই পারছো। তো যাই হোক, কালকে আর এসে কোনো রকম ভিডিও করার এনার্জি ছিল না। ওই আগে ঘর বাড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একটু রেস্ট নিয়ে আজ থেকে পুরো ফুল এনার্জি নিয়ে ভিডিও করা স্টার্ট করে দিলাম। তবে ডেলি ব্লগ হয়তো দিতে পারবো না, একদিন পর পর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব নিশ্চয়ই। তো যাই হোক, দেখো এখন উঠানটা ঝাড় দিয়ে নিই, আগে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তারপর উঠানটা ঝাড় দিয়ে নিই। আর এখন ঠান্ডা গরম যেরকম ওয়েদার চলছে, কি বলবো, ফ্যান চালালে ঠান্ডা লাগছে, আবার না চালালে গরম লাগছে, এই অবস্থা। তো তার মধ্যে এখানে কাঁঠাল গাছটাও রয়েছে আমাদের বাড়ির মাঝে, দেখেছো নিশ্চয়ই তোমরা। তো সেই কাঁঠাল গাছের পাতা উড়ে উড়ে না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেইগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, না হলে না ঘরেও চলে যায়, এত জোর হাওয়া বয় জানো তো। তো উঠানটা ঝাড় দিচ্ছিলাম আর সমানে হাঁচি দিচ্ছিলাম জানো তো। ঘর ঝাড় দিতে গেলেও আমার সেম অবস্থা হয়। কালকে যে বাড়িতে এসে ঘর বাড়িগুলো পরিষ্কার করেছি, মাস্ক পরেই তো পরিষ্কার করেছি, আর মাস্ক পরলেও এবার ধুলোবালি সব মুখে চোখে গেছে না, সেই জন্য জানো না সারা মুখে গুড়ি গুড়ি মতন র্যাশ বেরিয়ে গেছে। তো ওই সকালে উঠো এই ধুলোগুলো নাকে যাচ্ছে, সমানে হাঁচি হচ্ছে। এত অসুবিধা হয় না এখন এই ধুলোবালি বেশি ঘাটলে। আগেও অসুবিধা হতো, তবে বিয়ের আগে তো এত ঘর বাড়ি ঝাড় দিতাম না। তো যাই হোক, পড়াশোনার মধ্যে থাকতাম, মাই করতো সব কিছু। আর এখন যাই হোক নিজেকেই করতে হচ্ছে, তো নিজেরই করতে হবে। আর অনেকদিন পর বাড়ি এসেছি যেহেতু, ঘর বাড়িটাও খুব নোংরা হয়েছিল, ধুলোবালিতে ভরেছিল বারান্দাটা। ঘরগুলো খুব একটা বেশি ধুলো হয়নি। তো যাই হোক, দেখো এখানে আমার উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। চলো এবার ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে আসি। কালকে মুছেছি যেহেতু, আজকের জন্য সকালবেলায় ঘরটা না একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, মনে হচ্ছে একদম পুরো ক্লিন ক্লিন, কোনো রকম ঝাঁট না দিলেও হতো, কিন্তু তাও সকালের বাসি ঘর এইভাবে ফেলে রাখলে হয়। আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, সেহেতু আমি যদি থাকি এখন রেগুলার বাড়িতে, তাহলে খুব একটা ধুলোবালি হবে না। তো দেখো, দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিষ্কার রয়েছে ঘরটা। আর কালকে যেহেতু বিকালে এসে ঝাড় দিয়েছে, ওর জন্য আরও বেশিই পরিষ্কার লাগছে। তো আমি বাড়িতে থাকবো এবার থেকে, এই কথাটা বলার কি বলো তো, তোমাদের দাদাভাইও বাড়ির থেকে চলে গেছে কাজে, ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় যে জবটা পেয়েছে, তো সেখানে গেছে। আর আমিও তারপর থেকে রীতিমতো বাড়িতেই ছিলাম না। একবার বাড়িতে গেছি, ওই বাড়িতে গেছি, তারপরে ছোটো পিসি শাশুড়ির বাড়িতে গেছি, বড় পিসিমণির বাড়িতে, এইভাবেই দিন কেটেছে। তারপরে বিয়ের নিমন্ত্রণ পড়লো, সরস্বতী পুজো গেল, তো এই করেই 2 মাস দেখতে দেখতে কেটেই গেল জানো তো। এত কিছুর মধ্যে ছিলাম বলে না মনটাও খারাপ হয়নি, না হলে বাড়িতে তোমার দাদাভাই নেই আর একা একা থাকা একদম অসম্ভব। তবে এখন একটু একটু মনটা খারাপ, কিন্তু যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো কাজের জন্য তো যেতেই হবে, কিছু করার নেই। তো দেখো ঘর বাড়িটা মোছা হয়ে গেছে, চলো এবার চটপট করে স্নানটা সেরে ফেলি। রান্না বান্নাও কিন্তু খুব একটা আমার ঝামেলা নেই,
কখনো হয়তো ভাতটা করি, কখনো হয়তো তরকারিটা শুধু করলাম, কারণ মায়ের ঘর থেকেও একটু নিয়ে খেয়ে নিলাম, বড় পিসিমণিও আছে সেখানেও গিয়ে একটু খেয়ে আসি। কোনো আমার খাওয়ার সত্যি কথা বলতে কোনো ব্যাপারই নেই জানো তো। তো এইভাবেই চলছে, বেশ আছি কিন্তু আমি। তো যাই হোক, দেখো স্নান করে বেরিয়ে এসেছি। আর এখন এই ঠান্ডা গরম ওয়েদারের জন্য না স্কিনটা কেমন যেন একটা শুষ্ক শুষ্ক ভাব হয়ে উঠেছে। শীতকালটা একরকম, কিন্তু এই বসন্তকালটা না একদম অন্যরকম। আর যদিও ভালো লাগে, তবুও যেন কেমন একটা শুষ্ক শুষ্ক ওয়েদার চারিদিকটা এরকম। তো যাই হোক, একটুখানি ক্রিম মেখে আগে ময়েশ্চারাইজার দিয়ে নিলাম, নিয়ে তারপরে একটুখানি সানস্ক্রিন দিয়ে নিলাম, দিয়ে হেয়ারটা কম করে নিলাম, তারপরে একটু বেঁধে নিলাম একটা ক্লিপ দিয়ে। এবার সিঁদুরটা পরে নেব, নিয়ে যাব পুজো দিতে। অনেক দিন পর বাড়িতে এসেছি তো, মানে প্রায় 1 সপ্তাহ পর। আর ঘরটা ঠিকঠাক করে গোছানো হয়ে গেছে, কিন্তু ওই ঘরে মানে যে ঠাকুমার ঘরে আমি পুজো দিই, তো সেইখানে তো আর মানে পরিষ্কার করা হয়নি। এখন ওইখানেও পরিষ্কার করতে হবে, আমার অনেকটা টাইম চলে যাবে। তো বাসি গায়ে না আমি আর ঠাকুর ঘরটায় মানে পরিষ্কার করলাম না, জাস্ট একটু ঝাড় দিয়ে মুছে নিয়ে এসেছি ঠাকুমার ঘরটা। এখন গিয়ে পুরো ঠাকুরের ঘরটা সুন্দর করে পরিষ্কার করব, সিংহাসনটা পরিষ্কার করব, মানে উপর উপর পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে পুজো দিতে বসবো। তো চলো, তার আগে জামা কাপড়গুলো মেলে দিই। আজকে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছি জানো তো। আর এদিকে দেখো, তোমরা ওয়েদার দেখেই বুঝতে পারছো কেমন হাওয়া বইছে। তো ঠাকুমাও এখন যাচ্ছে বড় পিসিমণির বাড়িতে। আর ভালো রোদ বেরিয়েছে, মানে রোদের কোনো অভাব নেই। শীতকালে যে অভাবটা থাকে এই উঠানের মাঝখানে, একটু রোদের জন্য না উঠানে মানে হাপিত্তিস করে বসে থাকতে হয়। যদি একটু রোদ্দুরটা থাকে তাহলে একটু লেপটা বালিশগুলো একটু রোদে দিলে না গরম গরম লেপে বেশ ঘুমাতে ভালো লাগতো। কিন্তু এখন আর কি করা যাবে, যখন যেটা চাই মানুষ তখন সেটা পায় না, ঠিক তার অপোজিটটাই হয়। ধর্মতলা থেকে বাদ যাবে, তোমার শ্বশুরের সাথে বেরিয়ে যেতে হবে, তোমার শ্বশুরই আমাদের গাড়ি ধরি। তো এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, আর মা ওই দিক দিয়ে বলছিল যে কয়েকদিন পর আর কি, কয়েকদিন বলতে ওই 1 মাস পরেই হয়তো তো দুর্গাপুর যাওয়ার কথা বলছে, ওখানে আর কি দাদু ভাইয়ের বাড়ি। তো আমাদেরকে বাসে করেই যেতেও হবে, তো তাই জন্য মানে আমার শ্বশুরমশাইয়ের সাথে ধর্মতলা থেকে বাস নাকি ওখান থেকে ডিরেক্ট দুর্গাপুর যায়, তো সেই কথাটাই আমাকে আর কি বলছিল। তাই বললাম ঠিক আছে, যাওয়াই যেতে পারে। আমাদের তো আগে জাগুলি থেকেই যেত, মানে আমাদের বাড়ির সামনে দিয়েই যেত। তো এখন আমাদেরকে সেই ধর্মতলা যেতে হবে কলকাতা, তো অনেকটাই দূর, ওই মানে উল্টো দিকে গিয়ে তারপরে আবার দুর্গাপুরের বাস করে দুর্গাপুর যেতে হবে। তো যাই হোক, 1 মাস পর হয়তো যেতে পারি, তোমাদের সাথে তখন শেয়ার করব। তো তার জন্য কিন্তু প্রত্যেক দিনের ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে। নতুন নতুন ভিডিও আসতে চলেছে, আর খুব সুন্দর সুন্দর, আশা করছি খুবই ভালো লাগবে। তো এদিকে দেখো, আজকে ঠাকুরের ঘর পরিষ্কার করে তারপরে ঠাকুরের সমস্ত থালা বাসন, এদিকে গাছ প্রদীপটা সব কিছু বার করে নিয়ে এসে তেঁতুল দিয়ে ভালো করে আর কি মেজেছি, ধুয়েছি, মানে চকচক চকচক করছিল জানো না। আর বেশ চকচক চকচক করলে না কাঁসা পিতলের জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। একটু তেঁতুল মাখিয়ে রাখলেই না, কিছুক্ষণ একটুখানি মাটি আর একটু সাবান দিয়ে ডলা দিলেই দেখবে একদম চকচক চকচক করে একদম পরিষ্কার হয়ে যাবে, দেখতে ভীষণ ভালো লাগবে। আর একটুও না জল লাগালে চলবে না। এই ঘটিটার মধ্যে করে একটু জল নিয়ে এসেছি, তো এই জলটা না বেশিক্ষণ রাখা যাবে না ঘটিটার মধ্যে, তাহলে কালো কালো না ছোপ ছোপ পড়ে যায়। মানে কাজ হয়ে গেলেই ঘটিটাকে জলটা ফেলে দিয়ে ঘটিটা একদম ভালো একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে উপর করে রেখে দিতে হবে, মানে যে যেমনভাবে রাখে আর কি, তাহলে আর ওই কালো কালো ছোপ ছোপগুলো পড়ে না। তো যাই হোক, দেখো তুলসী তলায় আমার জল দেওয়া হয়ে গেছে, জল ফুল দিয়ে আমি ঘরে চলে এসেছি। আর আমার ঘরের 2টো নতুন সদস্য দেখতে পেরেছো। তো আমি এবার কার্তিক পুজোও করেছিলাম, মানে আমাদেরকে দিয়ে গেছিলো বাড়িতে এসে, আমার দেওর দিয়েছিল আর আমার ছোটো পিসি শাশুড়ি দিয়েছিল জানো তো। তখন তো আমার ব্লগগুলো করা মানে হয়ে ওঠেনি, আর আমার শরীরটাও খারাপ ছিল, যে ঘাড়ে না প্রচণ্ড ব্যথা হচ্ছিল, ঘাড় যন্ত্রণা স্পন্ডিলাইসিস মতন হয়ে গেছিলো। তো যাই হোক, তাই জন্য আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, আর এডিট করতে গেলে খুব প্রবলেম হতো, তাই জন্য আর ভিডিও সেইভাবে করে উঠতে পারিনি। তো এই কার্তিক পুজো নিয়ে না ভীষণ সুন্দর এবারের গল্প আছে, তোমরা প্লিজ ভিডিওটাকেও স্কিপ করো না, তোমাদেরকে আজকে সবটাই বলবো। একটা কার্তিক ঠাকুর এসছে জানো তো মারুতি করে, আর একজন এসছে কোলে চেপে। তো একজন যিনি এসছেন আর কি মারুতি করে, তিনি মোহনপুর থেকে এসছেন, তাও আবার 8:30টার সময়, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, মানে ছোটো পিসি শাশুড়ি আরও সব সঙ্গপঙ্গ নিয়ে এসছিল। আর একজন এসছে কোলে করে, একজনকে বরণ করেছি জানো তো 10:30টার সময় বরণ করে ঘরে তুলেছি কোলে করে, আর একজনকে বরণ করেছি ভোর 3টের সময়, মানে আমাদের কালী পুজোর ভাসান দিতে দিতেই আর কি অনেকটা রাত হয়ে গেছিলো, তো তাই জন্য।
তাহার গীতা পাঠ ফল বৃদ্ধাশ্রম মাত্রই সার হয়। যিনি গীতা পাঠ করিয়া মাহাত্ম্য পাঠ করেন এবং শ্রদ্ধাপূর্বক শ্রবণ করেন তিনি পরমাগতি লাভ করিয়া থাকেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করিয়া গীতার মাহাত্ম্য শ্রবণ করেন তাহার পুণ্য ফল ত্রিলোকে সর্বসুখের কারণ হইয়া থাকে। ইতি শ্রী বৈষ্ণবীয় তন্ত্র স্বরূপ গীতা মাহাত্ম্য সমর্থ। তো বেশ কিছু মাস ভিডিও দিতে পারিনি বলে কিন্তু মনটা যেমন খারাপ ছিল, এটা যেমন ঠিক, তেমন কিন্তু পাশাপাশি বেশ কিছু পজিটিভ ভাইবসও ঘটেছে আমার লাইফে। তার জন্য ভালো খারাপ মিশিয়ে বেশ ভালোই ছিলাম। তো তারপরে এখন মোটামুটি ঠিকঠাক, তো তাই জন্য তোমাদের সামনে আবারও ভিডিও আনতে শুরু করেছি। আর পজিটিভ ভাইবসগুলো কি জানো তো, মানে কার্তিক পুজো করেছি মানে ভীষণ আনন্দ করে, সেটা বলার বাইরে। আর তারপরে গীতা পড়া শুরু করেছি জানো তো, এটা পুরো এই কয়েক মাসেই, মানে কি বলবো আশ্চর্যজনক ঘটনা। মানে বিয়ের পর থেকেই আর কি এই বাড়িতে ঠাকুমা পিসি শাশুড়ি সবাই পড়তেন, আমি শুনতাম। তো শুনতে শুনতে আমার মধ্যে একটা পজিটিভ ভাইবসও ঘটেছে। তো এখন থেকে গীতা পড়াও শুরু করেছি। আগে তো গীতার 18টি নাম পড়তাম, এখন মানে প্রত্যেক দিন একটা করে অধ্যায় মাহাত্ম্য পড়ি, তারপরে পুজো কমপ্লিট করি। তো এইভাবেই চলছে। আর তোমরা যদি কেউ মনে করো যে গীতা পড়বে, অবশ্যই পড়তে পারো। ভীষণ পজিটিভ ফিল করে, পজিটিভ ভাইবস ঘটায়। মানে আর সত্যি কথা বলতে গীতা পড়লে বুঝতে পারবে যে সনাতন ধর্মটা আসলে কি। মানে আমরা যদি সনাতন ধর্মের মানুষ হয়ে যদি গীতা মানে কোনো গ্রন্থই যদি না পড়ি, সেভাবে উপলব্ধি না করি, তাহলে সনাতন ধর্মটাকেই ঠিকঠাকভাবে উপলব্ধি করতে পারবো না, এটা আমি মনে করি। তো যাই হোক, সবাই ভালো থেকো। আর যেটাতে আমার ভালো হবে, আমি ভালো কিছু উপলব্ধি করতে পারবো, ফিল করতে পারবো, তো সেই মেসেজটা সবার আগে তোমাদের কাছে আমি পৌঁছে দেব, যাতে তোমরাও ভালো থাকতে পারো, তোমরাও ভালোভাবে জীবনযাপন উপভোগ করতে পারো। তো যাই হোক, দেখো মানে উঠানের মধ্যে যে ছোবাগুলো কাটছিলাম, সেগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে রেখে এসেছি ঠাকুর ঘরে, যাতে না ধরাতে সুবিধা হয় ছোট ছোট করে কাটলে। আর এদিকে তারপরে জামা কাপড়গুলো তুলে নেবো, উঠানটাও ঝাড় দিয়ে নিলাম, নাহলে ওই গুঁড়োগুলো সব একটু একটু হাওয়া বইছে, সব ঘর বাড়িতে উড়ে উড়ে গিয়ে পড়বে। তো আর জামা কাপড়গুলোও সব শুকিয়ে গেছে, এত রোদের তাপ। তো যাই হোক, এখন চলো চটপট করে নিয়ে গিয়ে এগুলোকে এখনই ভাঁজ করে রেখে দিই। মানে ফেলে রাখলে আর সেই কাজ পরে সত্যিই করতে ইচ্ছা করে না, যখনকার কাজ তখন করাটাই মনে হয় বেস্ট। তো যাই হোক, এখন এইগুলো ভাঁজ করে রেখে তারপরে চলে যাব বড় পিসিমণির বাড়িতে। আজকে রান্নাবান্না তেমন কিছু ছিল না আমার, যদিও তো আমাকে বলেছিল যে শুধুমাত্র ডিমের কারি করে নিয়ে যেতে। তো সেই ডিমের কারি করার ক্লিপটা আর নেওয়া হয়নি। আর এদিকে দেখো বড় পিসিমণির বাড়িতে চলে এসেছি। আর এই যে এসছে আমার ছোট্ট 2 মেয়ে, মানে আমার ননদের মেয়ে, বড় পিসিমণির মেয়ের মেয়ে। তো যাই হোক, ওরাও চলে এসেছে। তো ওদের জন্য দুপুরবেলার লাঞ্চ এখানেই আর কি রেডি করা হয়েছে, আমার লাঞ্চটাও এখানেই করব আমি। তো মুসুর ডাল আমি খাই না, ওদের জন্য করা হয়েছে উচ্ছে আলু ভাজা, এই যে ডিম পোচ করে এই যে কারি করেছি, আর হচ্ছে আরও কিছু রান্না রয়েছে, চাটনি আছে, মাছ ভাজা আছে। তো সেগুলো দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা সারবো। আমি আর বাড়িতে কোনো রকম রান্নাবান্না ঝামেলা করিনি, রাতেও এখানেই খেয়ে নেবো, বড় পিসিমণি বললো আর কি। তো চলো, ওরাও একটু হাই হ্যালো করে দিল, দিয়ে আমিও খেয়ে নেব। বড় পিসিমণিও এখানে দাঁড়িয়ে রয়েছে, অনেকদিন তোমাদের সাথে দেখা করানো হয়নি, তো সবার সাথে একটু দেখা করিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগ অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে। আর যদি ভালো লাগে পুরো ব্লগটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। চলো বাই, টাটা।